আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, এটার ভিতরে কিছু নাই, কঠিন একটা ম্যাজিক, ঠিক আছে? এই যে পড়ছে না। হ্যাঁ, এর ভিতরে কিন্তু এই যে আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখন আছে। ওরে বাবা, সাংঘাতিক ম্যাজিক তো উদা হয়ে গেছে। ইয়েস। তুমি কি আরেকটা ম্যাজিক দেখাবে নাকি? না, এত দেখানো লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ফাইন। ওকে, তাহলে আমরা পড়ায় ফিরে আসি আজকে। ইয়েস। আজকে আমরা কি পড়বো বলো তো একটু। Unit 11, Lesson 6-7. Where's the library? হোয়ারস দ্য লাইব্রেরি, লাইব্রেরি কোথায়? ওকে, Yes. রাইট দি ডিরেকশনস টু দ্য প্লেসেস ইউ টকড অ্যাবাউট ইন অ্যাক্টিভিটি জি। এই যে এখানে এই যে এই যে এই যে এই যে অ্যাক্টিভিটি জি, এই যে এখানে অ্যাক্টিভিটি জিতে আমরা যে প্লেসগুলো নিয়ে কথা বলেছি সেটাকে লিখতে বলেছে। ওকে, Yes. তারপরে বলেছে কি, বিগিন ইউর ডিরেকশন ফ্রম ইউর স্কুল, মানে স্কুল থেকে এই ডিরেকশনটা শুরু করতে বলেছে। ওকে, Yes. এখন আমরা অ্যাক্টিভিটি জিতে তো আমরা নিজেদের মতো নিয়েছিলাম। Yes. আচ্ছা, আমরা এবার তাহলে ওই ম্যাপ থেকে নিই। হ্যাঁ, Okay. আর তুমি এটা পড়ে অবশ্যই অবশ্যই লিখে ফেলবে। Yes. তাহলে স্কুল থেকে বলেছে তো এখানে, Yes. তাহলে যে স্কুল থেকে কোন দুইটা লোকেশনের তুমি আমার কাছে ডিরেকশন বলতে চাও? এইটা গোলাপি, তাহলে লাইব্রেরি আর হসপিটাল। ও আচ্ছা ঠিক আছে, এই যে স্কুল গেট থেকে তাহলে শুরু করো তো। হ্যাঁ, তাহলে স্কুল গেট থেকে শুরু করলাম। হ্যাঁ, The library is on the college road. ফাইন। Go straight for a while, then turn left. ওকে, The library is your right. দি লাইব্রেরি উইল বি, Is your right. দি লাইব্রেরি উইল বি রাইট। Will be ওকে, right. Yes. উইল বি রাইট বললে বেশি ভালো হয়। Okay. ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে তাহলে আবার হসপিটালের লোকেশনটা বলো, স্কুল থেকে। School থেকে। The hospital is corner of the road 14. ওকে, অন দ্য রোড 14। On the road 14, go straight. Then you see some flats on right. The hospital is next to the flats. ওকে, ফ্যান্টাস্টিক। Okay. ওকে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা এটাতে চলে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে ফোকাস করতে হবে। তাহলে এখানে কি বলেছে আমরা একটু পড়ি। হ্যাঁ, ইউজিং আওয়ার ভয়েসেস, আমাদের ভয়েসকে আমরা ব্যবহার করে, ওই আওয়ার ভয়েসেস গো আপ, আমাদের ভয়েস মানে স্বর, কণ্ঠস্বর। হ্যাঁ, Yes. গোজ আপ মানে উপরের দিকে যায়, অর ডাউন হোয়েন উই টক, আমরা যখন কথা বলি কখনো আমাদের ভয়েসটা উপরের দিকে যায়, কখনো নিচের দিকে আসে। ওকে, Yes. আওয়ার ভয়েসেস গো আপ ফর গ্রিটিংসের জন্য, যখন আমরা কাউকে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই, তখন তার জন্য আমাদের ভয়েসটা আপ হয়, অর্থাৎ উপরের দিকে যায়। Oh. ওকে, উঁচু হয়, সুরটা উঁচু হয়, কণ্ঠস্বরটা উঁচু হয়। কোশ্চেন্স দ্যাট ক্যান বি অ্যান্সার্ড উইথ ইয়েস নো, যে প্রশ্নের জবাব ইয়েস নোতে দেওয়া যায় সেই প্রশ্নটা ভয়েস গো আপ। ওকে, Yes. আওয়ার ভয়েস ইজ গো ডাউন, আমাদের কণ্ঠস্বর নিচু হয় কখন? স্টেটমেন্টসের জন্য। Statements-এর জন্য। ডু ইউ নো হোয়াট ইজ স্টেটমেন্টস? No, I know. ও আচ্ছা, স্টেটমেন্ট মানে হলো যে বিবৃতি। ওকে, যেমন আমরা বিবৃতিমূলক যে বাক্যগুলো বলি, যেমন আই গো টু স্কুল, আই এম মিটিং, এগুলো হচ্ছে সব স্টেটমেন্টস। ওকে, কোশ্চেন বিগিনস উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ, এগুলোতে যদি প্রশ্ন শুরু হয় যে WS ওয়ার্ড দিয়ে, হ্যাঁ, এবং স্টেটমেন্টের জন্য কি হয়? ভয়েস ডাউন হয়, কণ্ঠস্বর নিচু হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটাই যে এখানে পেয়ার ওয়ার্ক করতে বলেছে, তুমি আর আমি করি। ওকে,
আস্ক অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স উইথ দি ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। এবার এই প্রশ্নগুলোর উত্তর তোমার নিজের সম্পর্কে দিবা। ওকে, মেক শিওর, নিশ্চিত করো, ইউর ভয়েস গোজ আপ অর ডাউন কারেক্টলি, তোমার ভয়েস যাতে কারেক্টলি মানে সঠিকভাবে উঁচু এবং নিচু হয় কণ্ঠস্বর। ওকে, তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনে চলে যাই। আমি কোশ্চেনটা করি, হোয়াটস ইউর নেম? My name is Mahathir Rashid. তাহলে এই যে আমি প্রশ্নটা করলাম, আমার ভয়েস কি আপ হয়েছে না ডাউন হয়েছে? ডাউন হয়েছে। ওকে, তাহলে তুমি যে চিহ্ন দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এটা ডাউন হয়েছে, আমরা এই যে এই নিয়মে করেছি। হ্যাঁ, আর ভয়েস গুড ডাউন, এই যে WS ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে এটা ভয়েসটা ডাউন হয়। আর অ্যান্সারটা কি হয়েছে? তুমি যে অ্যান্সার দিয়েছো মাই নেম ইজ মাহাথির, ওইটা যে স্টেটমেন্ট না না না, স্টেটমেন্টস, স্টেটমেন্ট, ওটা তো স্টেটমেন্টস হয়েছে, ওটা ডাউন হয়েছে। তাহলে দেখলাম যে এই কোশ্চেন এবং এই কোশ্চেনের অ্যান্সার দুটাই আমাদের ভয়েস ডাউন হয়েছে। ওকে, নাম্বার 2, ডু ইউ ওয়ান্ট টু প্লে এ গেম? ইয়েস, আই ওয়ান্ট টু প্লে এ গেম। তাহলে আমি যে তোমাকে কোশ্চেন করেছি, এটার ভয়েস কি আপ হয়েছে না ডাউন হয়েছে? আমার কাছে মনে হয় আপ হয়েছে। হ্যাঁ, না তুমি ঠিকই বলেছো। এই যে এই প্রশ্নটার উত্তর তুমি ইয়েস দিয়ে দিতে পেরেছো। ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, এর জন্য এটা এই যে নিয়মে পড়েছে, কোশ্চেন দ্যাট ক্যান বি অ্যান্সার্ড উইথ ইয়েস নো, এটা কি আপ, ভয়েস গোজ আপ। আপ, ওকে, কিন্তু এটার উত্তর কি হয়েছে? ডাউন। ডাউন, হ্যাঁ, উত্তর তো সবসময় স্টেটমেন্টই হবে, সেটা ডাউন হবে। ওকে ফাইন। তাহলে নাম্বার 3, হোয়াট গেমস ডু ইউ লাইক টু প্লে? আই লাইক টু প্লে ফুটবল। ওকে, এটা ডাউন হয়েছে, ডাউন। হোয়াট? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ করো তুমি। ওকে, এটা অ্যান্সারটাও ডাউন, ভয়েসটা ডাউন হয়েছে। ওকে, ইজ ইউর ফ্যামিলি ফ্রম সিলেট? নো, মাই ফ্যামিলি ফ্রম মানিকগঞ্জ। তাহলে এটা আপ। 4 নম্বর তুমি পাশে চলে গিয়েছো। হ্যাঁ, আপ, ভয়েসটা কি হয়েছে? আপ। আর অ্যান্সারটা ডাউন। অ্যান্সার সবগুলোরই ডাউন হয়েছে। ওকে, হ্যাঁ, তাহলে এবার 5 নম্বর, এই তো। ইয়েস। ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ? নো, আই স্পিক ইন বাংলা। তাহলে এটা ঠিকই আছে, উপর দিকেই যাবে। ও আচ্ছা আচ্ছা, তুমি এটা অ্যান্সার এইভাবে দিলে ভালো হয়, নো আই কান্ট স্পিক ফ্রেঞ্চ। ওকে, নো আই কান্ট স্পিক ফ্রেঞ্চ। আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি কি ফ্রেঞ্চ ভাষা বলতে পারো, মানে ফরাসি ভাষা? তাহলে এটা উত্তর হয়েছে নো। ওকে, তাহলে তোমার উত্তরটা হলো স্টেটমেন্ট, এটা লো ভয়েস। আর আমি কোশ্চেন করেছি ইয়েস নোতে, তুমি উত্তরটা দিতে পারো, এর জন্য এটা আপ। আর ইয়েস নোতে উত্তর দেওয়া গেলে ভয়েস আপ। ওকে, লাস্ট না, নাম্বার 6, ডু ইউ লিভ ইন ঢাকা? নো, আই লিভ ইন মানিকগঞ্জ। তাহলে এটা কোশ্চেনের ভয়েসটা কি হয়েছে? আপ। আপ। ওকে, আর অ্যান্সার সবসময় এখানে ডাউন ভয়েস হয়েছে। ওকে, হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ডস নেম? মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ বেলাল। ও আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনটা কি ভয়েসে করেছি আমি? ডাউন ভয়েস, রাইট। আর তোমার অ্যান্সার তো অলওয়েজ ডাউন ভয়েস। ওকে, তাহলে খুবই ইম্পর্ট্যান্ট আমরা এই জোর দেওয়া, ভয়েস কখন আপ হয় কখন ভয়েস ডাউন হয় সেটা আমরা জানতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সি ইউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।